আমরা যে ছবি দেখতে পাচ্ছি তা হলো প্রয়াগরাজের ছবি, মহাকুম্ভের, যেখানে আমরা জানি রাত পোহালেই মহাকুম্ভ শুরু হয়ে যাচ্ছে, কারণ 13ই জানুয়ারি আগামীকাল মহাকুম্ভ শুরু হচ্ছে। আগামীকাল থেকে প্রথম যে স্নান, মহাকুম্ভ স্নান, তা হলো পৌষ পূর্ণিমা স্নান, যা আগামীকালই, এবং তারপর 14 তারিখ মকর সংক্রান্তি স্নান। এরকমই ছটা স্নান। তার জন্য দেশ বিদেশ থেকে কত মানুষ এসেছেন। একদিকে কেউ চাইছেন মোক্ষ লাভ করতে, কেউ চান আরোগ্য লাভ করতে, আবার কেউ সমস্ত পাপ ধুয়ে ফেলতে চান ত্রিবেণী সঙ্গমের জলে। যে ছবি দেখতে পাচ্ছেন তা হলো প্রয়াগরাজের রাস্তার ছবি। সেই রাস্তা, সব রাস্তা গিয়ে মিলেছে সেই ত্রিবেণীর সঙ্গমে, কারণ যেখানে মহাকুম্ভের প্রাঙ্গণ, যেখানে একের পর এক সেক্টর তৈরি করে যেন একটা আলাদা শহর তৈরি হয়েছে মহাকুম্ভ প্রাঙ্গণে, সেখানেই সমস্ত মানুষ, কেউ যোগী, কেউ সাধু, কেউ গৃহী, তারা কেউ উটে, কেউ গাড়িতে, কেউ ঘোড়ায়, কেউ আবার হাতিতে, তারা চলেছেন কুম্ভ স্নানের জন্য। যত সময় গড়াচ্ছে, যত আরও কাছে চলে আসছে মহাকুম্ভ সূচনা, সেই জায়গা থেকে যেন আরও মানুষের ঢল নামছে প্রতি মুহূর্তে। কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টি হয়ে গিয়েছে, তাতে করে ঠান্ডাও আরও কিছুটা বেড়েছে, কিন্তু তাতে করেও মানুষের উদ্দীপনা, উন্মাদনায় কোনো খামতি নেই। যে ছবিটা দেখতে পাচ্ছি, গোটা ভারতবর্ষের সংস্কৃতি যেন এক হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে, প্রয়াগরাজে। আমরা এই মুহূর্তে দেখাবো যে সেই রং, বিভিন্ন রং কিভাবে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে মহাকুম্ভে একটা বড় আয়োজন, বড় ছবি আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পতাকা নিয়ে, দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে র্যালি করছেন এখানকার সাধু সন্তরা। কত ফুটের পতাকা আমি দেখানোর চেষ্টা করবো। যত দূর যাচ্ছি পতাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ যে র্যালি, সেই র্যালির ছবি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। হাতি নিয়ে এসেছেন সাধু সন্তরা, এই মুহূর্তে আশীর্বাদ করছে প্রত্যেকেই। মহাকুম্ভে আসছেন সাধু সন্তরা, এই মুহূর্তে সেই ছবি। গজরাজের সঙ্গে মহাকুম্ভে আসছেন সাধু সন্তরা হাতি নিয়ে, এবং বিশাল র্যালি করে ঢুকছেন মহারাজরা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। উট নিয়ে মহারাজরা আসছেন। বিকেল 5টায় যখন ঘড়ির কাটায়, তখন উট নিয়ে মহারাজরা আসছেন, বজরংবলীর ছবি নিয়ে আসছেন। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো সত্যি এই মুহূর্তের ছবি, যেগুলো নতুন করে ভাবায় যে এই ভারতবর্ষকে চিনতে গেলে 9000 বছরের যে সভ্যতা, সেই সভ্যতাকে চিনতে গেলে শুধুমাত্র কয়েকটা পুঁথি পড়লেই যথেষ্ট নয়। দেখতে হয় এই সনাতনী সংস্কৃতির বিভিন্ন ঝলক, যা আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ থেকে সরাসরি রিপাবলিক বাংলায় সমস্ত দর্শকদের জন্য তুলে ধরছেন আমাদের দুই প্রতিনিধি সন্তু পান এবং মধুকল্পিতা চৌধুরী, সেই সঙ্গে আমাদের ভিডিও জার্নালিস্ট প্রণয় এবং মোহিত। তারা সেই ছবিগুলো প্রতি মুহূর্তে তুলে ধরছেন, যেভাবে যত রাত হচ্ছে তত যেন আরো মোহময় হচ্ছে। আমরা দেখলাম যে সেখানে প্রচুর মানুষের ভিড়, সেরকমভাবেই যেন একটা উৎসব মুখরতা। একসঙ্গে যেরকম ধর্মীয় সমাবেশ, সেরকমভাবেই আরেক দিকে রয়েছে কার্নিভাল। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে ঠান্ডা আরও বাড়ছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গিয়েছে, বেশ কিছু ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে ঠান্ডা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, সব কিছুকে উপেক্ষা করে মানুষের উন্মাদনা, উদ্দীপনা মহাকুম্ভকে ঘিরে। একের পর এক প্রতিবেদন তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা, দেখুন। राजस्थान जयपुर से आए। এই মুহূর্তে সেই ছবি, তার নিজস্ব যে শিখা জড়িয়ে জড়িয়ে জটা করেছে, সেই জটা দিয়ে আশীর্বাদ করছেন। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো। বাবাজি क्या कहेंगे? बाबाजी जय जयकार हो भगवान।
कुंभ की शाही स्नान की जय हो। বিরাট একটা মনোরম ছবি, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখছে। বাবাজি क्या कहेंगे? बोल जगत गुरु श्री चंद्र भगवान की जय, गंगा मैया की जय, हर हर महादेव। হর মহাদেব। তারা জয়ধ্বনি দিচ্ছেন এবং উঠে করে হাতেই করে আসছেন। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় দেখাচ্ছে এই মুহূর্তে দীর্ঘ শোভাযাত্রা, সেই শোভাযাত্রার ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে ভাইরাল ডান্সার এইভাবে একের পর এক র্যালি মহাকুম্ভে सबको आना चाहिए, सबको आना चाहिए। অর্থাৎ সবাইকে আসা প্রয়োজন, সবাইকে আসা দরকার, এমনটাই বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।